আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। 21শে জুলাই 2025 উত্তরার আকাশ জুড়ে তখন ধোঁয়া, আগুন আর আতঙ্ক, বিমানের ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষগুলোর কান্না আর বাঁচার মারিয়া চেষ্টা, সব মিলিয়ে বিভীষিকাময় এক সকাল। ঠিক এমন সময় যখন প্রাণ বাঁচানোর জন্য মানুষ ছুটছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, তখন এক নারী দাঁড়িয়েছিলেন স্থির, সাহসী আর দায়িত্ববান এক মানবিক প্রতিমূর্ত হয়ে। তিনি ছিলেন মাসুমা বেগম, একজন সাধারণ আয়া, কিন্তু মনের দিক থেকে অতি অসাধারণ ছিলেন। তিনি চাইলেই পালাতে, তিনি চাইলেই পারতেন হয়তো জীবন বাঁচিয়ে ফেলে যেতে এই ভয়াবহ সেই পরিস্থিতি থেকে, কিন্তু না, তিনি নিজের দায়িত্বে অটল থেকে বিশেষ পর্যন্ত উৎসর্গ করলেন তার জীবন। দগ্ধ অবস্থায় মাসুমাকে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় ব্রান ইনস্টিটিউটে। সেখানে টানা 5 দিন মৃত্যুর সঙ্গে লড়েছেন। দগ্ধ শরীর, তীব্র যন্ত্রণা, কিন্তু মনের শক্তি ছিল অটুট। স্বামীর হাতে গহনা দিয়ে তিনি বলে গিয়েছিলেন শেষ কথা, আমাকে নিয়ে চিন্তা করো না, সন্তানদের দেখে রেখো, ওরা যেন কষ্ট না পায়। শেষ কথাগুলো ছিল একটা মায়ের চিরন্তন আকুতি, একজন স্ত্রীর আত্মত্যাগী ভালোবাসার দৃঢ় শপথ। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শনিবার সকালে। রাতেই তার নিথর দেহ পৌঁছায় রহনা উদ্দিন দক্ষিণ কোরালিয়া গ্রামে। জানাজার জন্য গ্রামের মসজিদের সামনে রাস্তা ভরে ওঠা মানুষের ভিড়। প্রতিটি চোখে তখন কেবল অশ্রু, প্রতিটি মুখে একটাই নাম, মাসুমা। তার মৃত্যু যেন এক পরিবারের নয়, পুরো একটি গ্রামের হৃদয়ে স্থির বিষাদ বয়ে এনেছে। তার স্বামী সেলিম একজন পোশাক কারখানায় গাড়ি চালক, জীবনের সঙ্গিনী হারিয়ে আজ তিনি নিঃস্ব। কণ্ঠে দুঃখের ভরে তিনি আজ জানালেন, সে আমাকে বলেছে ক্ষমা করে দাও, সংসারটা এগিয়ে নিতে চেয়েছিল, ছেলে মেয়েকে মানুষ করতে চেয়েছিল, কিন্তু সব স্বপ্ন শেষ। আমার সন্তানরা এতিম হয়ে গেল, আমি একেবারে ভেঙে পড়েছি, মানসিকভাবে কিছুই ধরে রাখতে পারছি না। এই কথাগুলো শুধু একজন স্বামীর হাহাকার নয়, একটি সমাজের বিবেককে নাড়িয়ে তোলার এক বাস্তবতা। মাসুমার ছেলে আবদুল্লাহ 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার কণ্ঠে চাপা কণ্ঠে তিনি বলেন, কারণ তার মায়ের ছিল স্বপ্ন, সে বিশ্ববিদ্যালয়ে যাবে। সেই স্বপ্নের সিঁড়ি ধরে প্রতিটি দিন তাকে এগিয়ে যেতে বলতেন মা। আজ সেই সিঁড়ি ভেঙে গেছে, শুধু থেকে গেছে মাটির নিচে ঘুমিয়ে থাকা এক অনন্ত প্রেরণা। রবিবার সকালে নয়বাড়িয়া বায়তুন নূর জামে মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মাসুমাকে। জানাজার অংশে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সাধারণ মানুষ। সবার চোখে তিনি এখন একটাই প্রশ্ন, এমন মানুষ আর কজনের হয়? উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাইহানুজ্জামান বলেন, আমার জেলা প্রশাসকের নির্দেশে এখানে এসেছি, এই পরিবারের পাশে থাকব, তাদের প্রাপ্য সরকারি সহায়তা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রতিশ্রুতিবদ্ধ পরিবারটি যেন আজ একা না পড়ে। প্রিয় দর্শক, মাসুমার মৃত্যু একটি সংবাদ নয়, এটি এক জীবন্ত শিক্ষা। আমরা প্রায় ভাবি বীরত্ব কেবল একটা বড় মঞ্চ হয়, অথচ একজন আয়া, সাধারণ পোশাক, এক নীরব কাজের ভিড়ে থাকা এক নারী জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন, নায়ক হতে গলার নিচে টাইল লাগে না হৃদয়ের ভিতরের কঠিন ভালোবাসা। আজ আমরা তার জন্য প্রার্থনা করি, তার সন্তানের জন্য আশ্রয়, শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করি। এই মানবিকতা, এই আত্মত্যাগ আমাদের দৃষ্টান্ত হোক, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি।